আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের বিস্কিট। দেখতে আকর্ষণীয় এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই বিস্কিটটি কিন্তু কেউ না বললে বুঝতেই পারবে না আপনি এটি কিভাবে তৈরি করেছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাপোর্ট করে পাশেই থাকবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই রেসিপিটি। বিস্কুট বানানোর জন্য প্রথমে একটি বলে আমি 1/3 কাপ দিয়ে দিলাম গরুর দুধ। তারপরে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটি ডিম আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন তেল। এবার ভালোভাবে নেড়ে আমি ডিমটিকে এর ভেতর ফেটিয়ে নিচ্ছি এবং সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। মাখার এক পর্যায়ে ডোটা অনেক পাতলাই রয়ে গেছে, সেজন্য এখানে আমি আরও 1.5 কাপের মতন ময়দা অ্যাড করে দিয়েছি। ডোটা যদি বেশি নরম থেকে যায় তাহলে কিন্তু আমাদের বিস্কিটের শেপ দিতে অনেক কষ্ট হবে, সেজন্য ডোটাকে আমি একটু শক্ত করেই মেখে নেব। এ পর্যায়ে আমি এটি উঠিয়ে ফেলছি, হাত দিয়ে ভালোভাবে আমি এখন এটিকে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেলে এখন এটিকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতন। দেখুন কতটা সফট হয়েছে। 10 মিনিট পর ফিরে এসে এখন এগুলোকে আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেব। সবগুলো একইভাবে করে নিচ্ছি, একই মাপের করে। যে কোনো খাবার দেখতে যদি আকর্ষণীয় লাগে তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করে। এই বিস্কিটটি কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় আমার কাছে মনে হয়। সবগুলো একই সাইজের করে তৈরি করে নিয়েছি। এখন প্রত্যেকটি দিয়ে আমি একটি একটি করে বিস্কিট বানিয়ে নেব। এখন একটি পিঠার ছাঁচ দিয়ে আমি এই বিস্কিটটি তৈরি করে নেব। এর ওপরে আমি এটিকে বসিয়ে দিচ্ছি এবং চাপ দিয়ে এটিকে এখন আমি শেপে নিয়ে আসছি এবং বাকি অংশটুকু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরকম ছাঁচ কিন্তু দোকানে সচরাচর কিনতে পাওয়া যায়, সেটি দিয়ে আপনারা করে নিতে পারেন বা কুকি কাটারগুলো দিয়েও কিন্তু এই বিস্কিটের শেপগুলো করে নেওয়া যায়। দেখুন কতটা সহজভাবে এটি তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট একটু চাপ দিয়ে ধরলেই জিনিসটা শেপ হয়ে যাচ্ছে এবং বাকি অংশটুকু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজভাবে আমি এক এক করে সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম। এবার এর মাঝখানে আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো কাটার থাকলে সেটি দিয়ে আপনারা এটি কেটে নিতে পারেন। সবগুলো কাটা শেষে এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে। আমি চুলা অন করে দিয়ে কিছুক্ষণ তেলটা গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে ছেড়ে দিচ্ছি। একটু লক্ষ্য রেখে জিনিসগুলোকে উল্টে দিতে হবে, কারণ তেলটা আমি প্রথমে গরম করে নিয়েছিলাম। এক্ষেত্রে লক্ষ্য করে জিনিসগুলো উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে তুলে ফেলছি। আমি পরপর সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু ডেকোরেট করে নেব। এর জন্য প্রথমে আমি কনডেন্স মিল্ক দিয়ে উপরে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। বাসায় কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল না থাকলে এখানে কিন্তু আমরা চিনি শিরা করেও দিতে পারি। এখন আমি কিছু সেমাই ভেজে একটু সামান্য ফুড কালার অ্যাড করে রঙিন করে নিয়েছি। এর ওপরে এখন চেপে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে এই বিস্কিটগুলোকে, দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে। আর কাউকে না বললে সে কিন্তু বুঝতে পারবে না আপনি এটি কিভাবে তৈরি করেছেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য।